আপনারা দেখছেন আমরা আজকে চলে আসছি যে বোয়ালমারী তাত্তাকান্দা যে বন্দরটা আসলে আপনারা দেখছেন কৃষকের ধান কিন্তু মানে পানির নিচে আসলে কৃষকের কিন্তু স্বপ্ন পানির নিচে তলিয়ে যাচ্ছে। আসলে এই জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে আমাদের যে এই যে ব্রিজ কালভার্ট গুলো আছে, ছোট ছোট ব্রিজ কালভার্ট গুলো যে পানি নিষ্কাশনের জন্য যে ব্যবস্থাপনাটা সেটা কিন্তু আসলে আমরাই কিন্তু আমরাই যারা আমাদের মতো কৃষক যারা ধান চাষ করছে, যারা এই মাছ চাষ করছে পুকুর সৃষ্টি করে এবং ঘর বাড়ি কিছু কিছু করছে, এদের কারণে কিন্তু এই ব্রিজ এবং কালভার্ট গুলো চুঙ্গি গুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু এরকম জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আপনারা দেখছেন কৃষকরা ধান কাটছে এই কোমর পানি বুক পানির ভিতরে, আসলে অনেক কষ্ট এদের দেখছেন এমনকি অনেক ধান তলিয়ে গেছে, পানির নিচে চলে গেছে। আপনারা দেখছেন কৃষকদের যে অবস্থা, তারা অনেক শ্রমিক যারা ধান কাটে তারা কিন্তু অনেক সময় এসে এখানে থেকে চলে যায়, এখানে পানিতে নেমে তারা ধান কাটতে চায় না। আপনারা দেখছেন অনেক কষ্ট করে কিন্তু ধান তারা নিয়ে আসছে। আসলে এটা যদি সঠিক ব্যবস্থাপনা থাকতো, এখানে যদি এই খালের মতো খনন হতো কিংবা ব্রিজ কালভার্ট গুলি যদি সক্রিয় থাকতো তাহলে হয়তো এই জলাবদ্ধতার সৃষ্টি হতো না। বৃষ্টি হলে পানিটা চলে যেত, এই কৃষকের ধান কিন্তু তারা সঠিকভাবে কাটতে পারতো। এবং নষ্ট হয়ে গেছে, পচে দুর্গন্ধ মানে সৃষ্টি হচ্ছে। পানির কালারটা দেখেন আপনি, পানির কালারটা একদম কালো হয়ে গেছে যেহেতু ধান পচে গেছে। এবং এখানে কিন্তু আমরা যে এই ভিডিও করতে একটা দুর্গন্ধ আসতেছে, নাড়া পচার মানে কৃষকের যে খড়, এদের যে গরু এই যে খড় খায় সেই খড় পচার যে দুর্গন্ধটা আমাদের এখানে কিন্তু আসতেছে। আপনি দেখছেন ভাই কিন্তু যে ধান নিয়ে আসতেছে পানির তলে অনেকটা তলিয়ে গেছে, সে পচা ধানের যে ধানটা নিয়ে আসতেছে পাশাপাশি ওখানে নিয়ে আসতেছে। আপনি এদিকে আসেন। আমগর দাবি এই কালভার্ট ব্রিজ আটকানো, এই খাল খনন করে দিতে হবে। এমপি মহোদয়ের কাছে আবেদন আবেদন পুরসভার ভিতরেই এই অবস্থা, আমরা পানিবন্দি, কামলা কাজ করতেছে না, কামলা আনলে জায়গা ধান আমগর পস্তা আছে সব, আমরা অসহায় বর্তমানে পানিবন্দির লেগে। আমগর দূরত্ব এই যাতে আমন ধান আমরা করতে পারি ব্যবস্থা করে। আপনারা দেখছেন যে বাজার দিয়ে এই যে ৮ নং ওয়ার্ড এই নকলা পৌরসভার যে এই তাত্তাকান্দা এই যে কায়দা বোয়ালমারী যে বন্দরটা আসলে দেখছেন এই যে ব্রিজ, এরকম যে ব্রিজ আছে আসলে ব্রিজের নিচে যে পানির ছোপ থাকার কথা, এটা বেঁধে ফেলার কারণে কিন্তু পানি কিন্তু এদিকে নিষ্কাশন হচ্ছে না, পানি যাচ্ছে না। এই বিভিন্ন রকম যে ভাবে বেঁধে রেখেছে তার কারণে কিন্তু এই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এই জলাবদ্ধতার কারণে কিন্তু পানির নিচে তলিয়ে গিয়েছে, কৃষকের স্বপ্ন পানির নিচে তলিয়ে গিয়েছে। কৃষকের যে এই যে সারা বছর আশা, কৃষকের যে স্বপ্ন টোটালি পানির নিচে। এবং তারা কি খাবে, তাদের গরু খাসি কি খাবে সে নিয়ে তারা চিন্তিত আছে। আপনারা পানির লাগিয়া আবাদ 100 কাছে মিকদুল ভাবে এই আমার এই ব্রিজটা মেরামত করার জন্য এই যে ক্লিয়ার ভাবে মানে পানি যাইতে পারে। আমার এই শত শত জমিন পানির নিচে, আমন ধান আমরা বড় হাসি মুখে তুলতে পারি। এই বাজার দি বন্ধ আর হইতেছে বলমারি কায়দাগাং মিলে এদিকে ব্রিজ আছে এবং কালভার্ট আছে, এগুলি যদি মানে সক্রিয় করে দেওয়া হয়, সচল করে দেওয়া হয় তাহলে হয়তো এই যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বোয়ালমারী তাত্তাকান্দা যে বন্দের ভিতরে, যেখানে কৃষকের শত শত একর জমি ধান পানির নিচে তলিয়ে আছে, তাই এই সচল ব্রিজগুলি কালভার্টগুলি সচল করে দিলে তাদের পানি হয়তো সুব্যবস্থা হবে, তাদের ধান আর তলিয়ে যাবে না। ধন্যবাদ সকল।